ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, বেশ। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। হ্যাঁ গো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবি না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না কি? অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। তবু পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। সখী যাব মোরা হেলিতে দুলিতে। পারবি না কেউ ছিনিয়ে কেন? নিতে বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। তবু পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে। সখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। বেশ বেশ। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। শাক বাজা হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। সবাই মিলে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। আজ শাক বাজা হলো দাও খুশিতে ভরো। আস্তে আস্তে আস্তে। মাসি, কোনো দিকে কোনো সাড়া নেই না। কেন? আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন না? হ্যাঁ। সবাই এক মনে করছেন? কেউ আন মনে করছেন না তো? হুম। এদিকে আন মনে হচ্ছে না, একদম এক মনে হচ্ছে? না না। এক মনে হচ্ছে। আচ্ছা, এক মনে যদি হরিনাম শ্রবণ হচ্ছে, তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা শুনতে পাননি? হ্যাঁ। পেয়েছেন? বলুন একবার কি বলেছে। মনে নাই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, হ্যাঁ। রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়। এদিকে উলুধ্বনি হয়েছে? এতজন হয়নি। ভক্তের মধ্যে ওখানে কাকিমাটা ঠাকুমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউচে রেখে জানি এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবা তখন জিভ গুলা বরের গায়ে পড়ে গেছে, তবু উলু ধ্বনি দিবা ছাড়বেন। মা গো, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলু ধ্বনি যত করবেন, আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা, সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। সবাই মিলে জোরে করুন। এদিকটা হোক, একটু জোরে করুন। বাবা, এখানে বৌদি বলে পালা দিকে কি লজ্জা লাগছে পালায়। লজ্জা? হ্যাঁ। আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসে তো, এদের লজ্জায় জিভ বার করছে। তাই জন্য? না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হ্যাঁ। হয়তো অনেকে জানে না। আচ্ছা, হাত সবাই আছে তো? হ্যাঁ। হাত আছে? জিনাদের হাত আছে, তিনারা তুলবেন। আর জিনাদের হাত নেই, তোলার দরকার নেই। দেখি কতজন হাত আছে, উঠুক সবাই মিলে। তুলুন। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। নিতাই গৌর হরি 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 হরি। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোবর্ধনধারী জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়,
কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ? গোবর্ধনধারী জিউ কি জয়, হুম, হরিনাম সংকীর্তন কি জয়, সেও ঠিক আছে। কর্তৃপক্ষ বাবু কি জয়, হ্যাঁ প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হড়কি দিছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবে না, তোমাদেরকে কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? হ্যাঁ, ভক্তরা এই দিকে চাল্লা কোথায় আগে প্রসাদ এবারে গোলা ঢুকাতে ঢিলা ঢুকাবে, তারপরে প্রসাদ পেয়ে তারপরে দেখবে যদি কীর্তন ভালো লাগে থাক, নাহলে ঘর পালিয়ে যাবে। কি মায়েরা, হ্যাঁ এইদিকে মায়েরা ঠিক চাল্লাক আছে। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবে, নালে কিন্তু হবে না, তাই না? তাই সবাই মিলে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, সবাই মিলে। লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ হরি হরি গোবিন্দ বল। হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, এতক্ষণ আপনারা আমাদের গান শুনেছেন, আমরা একটু রেস্ট নেবো, আপনাদেরটা শুনবো, আমরা একটু শুনবো, আপনারা বলবেন আমরা শুনবো। হ্যাঁ, আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা আমরা নেব। পারবেন তো নাকি? হ্যাঁ, সবাই মিলে বলবেন, একসঙ্গে বলবেন, এদিকেও সবাই পেছনে মিলে হাত তুলুন দেখি, সবাই মিলে হাত তুলুন আর বলুন, আমি প্রথমটা ধরে দিচ্ছি কিন্তু। হরে কৃষ্ণ দাঁড়া 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 দাঁড়া, এই সামনেটা তবু একটু আওয়াজ আসছে, পেছনটা যেন আমার কালা মারা হয়ে গেছে, যেন স্বামী স্ত্রীর কথা হচ্ছে ফিস ফিস করে। হেঁচকি খায়নি, ও ওইলে হেঁচকি পড়েনি। ও সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো মাসি, আমি যাচ্ছি না মাসি, দাঁড়িয়ে আছি। কি হলো পেছনে? আরে তুমি আমাকে বললে চলো চলো, মানে আমি কোথায় যাব? চলো মা, চল। আরে কোথায় যাব সেটা তো বলবে। এই রে, কোথায় যাব মায়েরা, কোথায় যাব? ওগো রাধে, বলো মাসি। তোমাকে তো সুসংবাদ দেওয়া হয়নি, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? যমুনা হারি ঘাটে, হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গোরাই মাসি, হে হে আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী, হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে, হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গোরাই মাসি, হে হে আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। তো আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা, যমুনার ঘাটে কে আছেন? পে 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 কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই প্রথম চেয়ে
তোমারই আশাতে হে 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 সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো গো বড়াই মাসি, হে 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 আমাকে নিয়ে যাবে তুমি এস যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাসি হাতে, হ্যাঁ গো কিন্তু মাসি কেন বসে ও আছে? গো রাধে, বলো মাসি। সেই তোমার দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যুগলে মিলন করিবেন। যুগলে মিলন করি, তাই তোমার প্রভু আত্মা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা, আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে এ নিয়ে, মাথারি উপরে এ নিয়ে ওই মথুরা বাজারে যাহাবো হো 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 হো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো হৃদয় গৌর হরি 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 বল। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে, কথা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা, ওই জটিলার বাইরে যাব, অনেকদিন যায় না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। ঠিক মা? আর আপনারা আমরা সবাই জানি ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব সলভ হয়ে যাবে, তাই না মা? আজ সবাই মিলে যাব আর বলবো, মোরায়া আজ দুজনা ও গো কৃষ্ণ বলে হে, ও গো চলবো বোঝের পথে। মোরাই আজ তো জনাই কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরায়া আজ দুজনা কৃষ্ণ বলে হে, চলবো বোঝের পথে। মোরাই আজ তো জনাই কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরা এমনি করে ও গো জনম জনম, মোরাই এমনি ওরে হে জনম জনম মোরা এমনি করে ও গো জনম জনম, মোরাই এমনি করে ও গো জনম জনম আজ চলবো ব্রজের পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো বাজের পথে। মোরাই আজ তো জনাই কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরা পথে পথে ঘুরে বেড়াবো, মোরা পথে পথে ঘুরে বেড়াবো, মোরা পথে পথে ঘুরে বেড়াবো। মোরা পথে পথে ঘুরে বেড়াবো। ও গো কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো। ওরা কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো। আমার ভক্ত গণ সঙ্গে নয়, ওরা পথে পথে ঘুরে বেড়াবো। আমার ভক্ত গণ সঙ্গে নয়। ওরা পথে পথে ঘুরে বেড়াবো। একবার নিতাই গৌর হরি হরি বলে, ওরা পথে পথে ঘুরে বেড়াবো। একবার নিতাই গৌর হরি হরি বলে, ওরা পথে পথে ঘুরে বেড়াবো। একবার প্রেমানন্দে বাহু তুলে। পথে পথে ঘুরে বেড়াবো, প্রেমানন্দে বাহু তুলে। পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো। ওই ওই মায়েরা, ওই ওই বাড়িটাই কি জটিলার বাড়ি?
ওইটাই ওটাই দেখছেন তো হরিনামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। হ্যাঁ মায়েরা জটিলা কি আছে? আছে আছে না, গরমে ফুটেইছে। রে বল আছে আছে। আচ্ছা একবার ডেকে দেখি, হ্যাঁ? বলি জটিলালো নিয়া পুড়ে যাও, প্রসাদ খেয়ে আমার কাঁড়ি খানির খেয়ে আয় তো ঘুমি মরে পাখা তোলা। আর এধারে আমি ডেকে ডেকে মরে যাই। বলি ও জটিলা, আরে কুটিলে ওই ছাড়া কি হয়েছে? আরে শোন 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 হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে কে রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে বেহাই নিলজ্জে ছি, আরে বেহাই নীলজ ঝি ওরে বেহাই নিলজ্জে ছি। বেহাই নীলজ ঝি মাছি বাচ্চা থাকো তো পালাবে, নইলে খাইবি ঝাঁটা। বাতি বাত সব খাটে কবালবে নইলে খাইবি ঝাঁটা। এক খায় তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা ঘুচিয়ে দেব। এক খায় তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। নিয়া পুড়ে যাও, মুখের ভাষা শুনছো? রি বল এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে রে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মরবে। আর এধারে গালাগালি করে, বলে ঝাঁটা পিটবো, গরদান নেব। আবার মনে মনে মাকে ডাকে, বলে মা গো মা, আমার সাধনা মিটিল, মাগো আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার মাগো সাধনা সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মাগো জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সদে ডাকি গো মা তোরে। মাগো কোলে তুলে নিতে আয় মা। জনমের সদে ডাকি গো মা তোরে, জনমের সদে ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হে পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হে পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় যায় নিতাই মা। গৌর প্রেমানন্দ আমার হরি 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 বল। সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জটিলা, ও দিদি, জটিলা, আরে দিদি এসেছি। জটিলা, ও দিদি, নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো।
একটু আগে বলছিল নি বলে ঝাঁটা পিটবো ঘরটা নেবো, এখন দিদি দিদি বলে ফুলে উঠছে। ও দিদি, দূর, দূর। তোর সঙ্গে একবার কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো ঘরটা নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হুম আরে শোন 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 দিদি, হুম। আরে তোর একটু ভুল হয়েছে দিদি। এই দেখেছো কেন? ভুলটা কি জানিস? হ্যাঁ আরে আমার বাড়ি তো অনেকদিন আসিস না, বেশ। আর যদিও বা এসেছিস, হ্যাঁ যদি আমাকে পরিচয়টা দিতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, দেখ কার ভুল। এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাহলে আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। তাই তো, জানে অন্যকে। তাই। বাদে বাদে জটিলা আচ্ছা বাদ দিয়ে দে। বল বল বল। শোন শোন দিদি, বল, বল, তুই বল। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ একটু বস। আরে বসবো মানে ঠিক আছে মায়েরা, আজ বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো। হ্যাঁ তাই তো, বেশ বেশ বেশ, ঠিক আছে বস। বেশ বেশ বল বল তাই দিদি বলছি শোন, বল। কতদিন এ ও দিদি, হ্যাঁ, কতদিন হ্যাঁ। দেখিনি তোমায়, নিয়া পুড়ে যাও তোর। আজও হ্যাঁ কি হয়েছে? মনে পড়ে হ্যাঁ তব মুখ খানে। নিয়া পুড়ে এখনো ঢপের চপ দিয়ে মনে দেখলাম, একদিন মনে পড়ে না, আজকে যা মনে পড়ে। আর দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে মোর আজ তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি কতদিন, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মোর আজ তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন 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 দেখিনি তোমায়। কি গো মায়েরা, কি ভালোবাসা। আহা, এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তো, তাই না? বল। সর্বপ্রথমে আমি জানাই আমার আরাধ্য দেবতা আদিগুরু পিতামাতার শ্রী যুগল চরণে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। আদিগুরু পিতামাতার শ্রী যুগল চরণে আমি শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে কেন আমরা পিতামাতার শ্রী যুগল চরণে আশ্রয় নেব? কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন? কারণ পিতামাতার অসীম করুণা না হলে আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীবে এই সুন্দর পৃথিবীর আলোতে আসতে পারতাম না। তাই আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। আমি এই যাহা হইতে দেখিলাম এ বিশ্ব আমি হরি হরি হইতে দেখিলাম এ বিশ্বভুবন। আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্ব আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। ও গো এ বিশ্ব ভুবন, এ বিশ্ব ভুবন গো,
এ বিশ্বভুবন আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো পিতার চরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরুর নইলাম শরণ আমি দীক্ষা গুরু শিক্ষা হরি গুরু হরি বল। এলাম শরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম শরণ আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম শরণ। ও গো যাহা হইতে কৃষ্ণ নাম যাহা হইতে কৃষ্ণ নাম অদৃশ্য পুরাণ গো অদৃশ্য পুরাণ আজি যাহা হইতে কৃষ্ণ নাম যাহা হইতে কৃষ্ণ নাম অদৃশ্য পুরাণ গো অদৃশ্য পুরাণ। আমারে আত্ম গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো পিতার চরণ আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো পিতার চরণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পিতার চরণ করি পিতার চরণ গো পিতার চরণ। সমাগত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পরম পূজ্যপাদ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীগণ আমার পিতামাতা স্বর্গপ্রাপ্তি হয়েছেন স্বর্গ থেকে আশীর্বাদ করুন ওগো মা গো বাবা আপনার অধম সন্তান যতদিন শশাগরা পৃথিবীতে বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকিবে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তবৃন্দের চরণ ধুলি মস্তকে নিয়ে যেন আমি হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারে হরি কথা কৃষ্ণ কথা আমি বলিতে 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 পারি। সত্য ত্রেতা দাপর কলি বর্তমান আমরা কোন যুগের মানুষ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন আমরা কোন যুগের মানুষ অধুনা কলিযুগের মানুষ গো হল হল হলটা একটু তাই আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য সোজা করে পথ করলেন এরা ধ্যান করতে পারবে না যজ্ঞ করতে পারবে না অতি অল্প পরমায়ু কোন দিন না কোন দিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে তাই নিত্যানন্দ গৌর হরি শ্রীমান মহাপ্রভু সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক সুন্দর আনারস এনেছেন রাধে রাধে দেখবেন বলিশ্বর গ্রামে ডেলি বাজার হয়তো কি গো মায়েরা বাজার হয়তো ডেলি বাজারে সুন্দর সুন্দর গাছের পাকা আনারস বিক্রয় হয় আমরা বলিশ্বর গ্রামের সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মা মায়েরা নিত্য নিত্য বাজারে যাই আর গাছের পাকা আনারস ক্রয় করে হরি বল। বাড়িতে এনে সেবা করি তাহলে ওই গাছের পাকা আনারস সেবা করলে আমাদের কি হবে না জিয়ার স্বাদ মেটবে আর দেহের তৃপ্তি লাভ হবে শ্রীমান মহাপ্রভুর আনারস রাধে রাধে একবার যদি গুরুচরণ আশ্রয় করে আমরা সেবা করতে পারি আমাদের ভব পারের কোনো ভয় থাকবে না তাহলে শ্রীমান মহাপ্রভুর আনারসটা কেমন না হরের নাম হরের নাম হরে নাম হরে নাম হরের নামই বা কেবল হরে নামৈব কেবলম কালো নাচতে বো নাচতে বো নাচতে বো গতির অন্যথা কলৌ নাচতে 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 গতির অন্য। হরি বল হরি বল পদকর্তা তিনবার নাস্তব দিলেন হরের নামই হরের নামই হরের নামই বা কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা তারে কলিযুগের মানুষের নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাই তো নিত্যানন্দ গৌর হরি হরিনাম প্রেম আমাদের মতো অধুনা কলির জীবের দ্বারে দ্বারে বিতরণ করছে আর নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইবো গাইবেন তো সবার হাত আছে দেখি সবাই মিলে দুটি বাহু তুলুন হ্যাঁ সবাই মিলে বলুন কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে
হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজি উদ্ধারিতে গৌড়েল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌড়েল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজি রাধে উদ্ধারিতে রাধে। গৌড়েল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর হরে, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহু তুলে গাইছে হরি নামে নামে গো, বাহু তুলে গাইছে হরি নাম। আজি নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাউ তুলে গাইছে হরি নাম ভাই রে, বাউ তুলে গাইছে হরি নাম। জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল। জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল। নামের গুণে পার হয়ে গেল গেল গো, নামের গুণে পার হয়ে গেল। কলিজি উদ্ধারিতে গৌরিল এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, পিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে প্রশ্ন আছে, নিত্যানন্দ গৌর হরি হরিনাম করতে করতে কোথায় উপনীত হয়েছিল? এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বাদিয়েছিল? আজকে বলিশ্বর গ্রামে, পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্গত, এটা কোন থানা? কোলাঘাট, পাঁশকুড়া থানা, বলিশ্বর গ্রামে অশোক কুমার ধাড়া মহাশয় এবং তার পুত্র কৃষ্ণেন্দু ধাড়া আজকে গিরি গোবর্ধনধারীজির চরণে ব্রতী হলেন এবং গোপালজির চরণে ব্রতী হয়ে আজকে আপনাদের জন্য অন্নপ্রসাদ সেবার ব্যবস্থা রেখেছেন। তার কৃষ্ণেন্দু বাবুর কন্যার শুভ মুখন্নপ্রাশন উপলক্ষে আজকে আপনাদের সেবার ব্যবস্থা রেখেছেন এবং সেই সঙ্গে হরিনাম সংকীর্তন বা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে আমরা গোপালের প্রসাদ সেবা করব এবং গিরি গোবর্ধনধারীজির প্রসাদ সেবা করব। আজকের দিনে আমরা মানব জন্ম ধন্য করব, সেই সঙ্গে হরিনাম গাইব, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বাদিয়েছিল? আজকে অশোকবাবু এবং কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বাদিয়েছিল আপনারা বলতে পারবেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছে, আপনারা নবদ্বীপে গিয়েছেন? গিয়েছেন? কারা কারা গিয়েছেন একটু বাহু তুলুন তো। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারাই বলতে পারবেন। শ্রীধাম নবদ্বীপে হরিনাম করার জায়গা দিয়েছিল একমাত্র শিবাস প্রভু। তা আজকের শিবাস প্রভু কারা? না, পিতা পুত্র দুজন, কৃষ্ণেন্দু বাবু এবং অশোক বাবু। তাদের আয়োজনে আজকে আমরা একই সঙ্গে সৎসঙ্গে বসে, সাধু সঙ্গে বসে প্রসাদ সেবা করব আর হরিনাম গাইব। তাহলে আজকে বলিশ্বর গ্রাম নয়, কি গো, পূর্ব মেদিনীপুর জেলা নয়, পাঁশকুড়া থানা নয়, তাহলে যেখানে হরিনাম সংকীর্তন হয় সে জায়গাটাকে কি বলা হয়? নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তবে আজকে অশোক বাবু এবং কৃষ্ণেন্দু বাবু আজকে শ্রীধাম বৃন্দাবন বা নবদ্বীপে ধামে শিবাসঙ্গনে যে অধম সন্তানকে হরিকথা কৃষ্ণ কথা বলবার জন্য আহ্বান এবং আমন্ত্রণ করলেন। মাগো, দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার হরিকথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব। জানি না কোন জন্মের কোন সুকৃতি ফলে
আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণতলে সে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি গো। যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ পদকর্তাই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। হরিবল হরিবল, বছরে আমরা একদিন গঙ্গার স্নানে যাই। কোন দিন? পৌষ সংক্রান্তি দিন আমরা সাগর মেলাতে, গঙ্গা সাগর মেলাতে যাই। কপিল দেব মুনির আশ্রম দর্শন করে কি গো মা, গঙ্গার জলে আমরা অবগাহন করি, স্নান করি। কারণ কেন? একমাত্র মানব জন্মের পাপতাপগুলো হরণ করতে পারে গঙ্গা দেবী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তো মা, সর্বপুজোর আগে আমাদের গঙ্গা পুজো করতে হবে। সেই জন্য গঙ্গার জলে যখন আমরা অবগাহন মানে স্নান করার জন্য মাগো নেমে পড়ি গঙ্গার জলে, গঙ্গার কুল কিনারা দেখা যায় না। হরিনামকে তদ্রূপ পদকর্তা অকাল সমুদ্রের সঙ্গে কেন তুলনা করলেন? হরিনামও করতে করতে সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই কিন্তু চলে যাব, হরিনামের শেষ ঠিকানাটুকু খুঁজে পাওয়া যাবে না। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবানিশি হরিনাম জপ করলেন গো, তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়মণি ভোলানাথ কৈলাস পর্বত ত্যাগ করে হরিনাম ভজনের জন্য নির্জন জায়গা বেছে নিয়েছে মাগো। নির্জন জায়গাটা কোথায়? না শ্মশান ভূমিতে। গোটা অঙ্গে ছাই বৎস মেখে পাগল পাড়া হরিনাম গাইছে আমাদের মতো দুনা কলির জীবকে উদ্ধার করার জন্য। তা আজকেও বাবা অশোকবাবু কিন্তু আমরা যারা বলিশ্বর গ্রামে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি আর নাম ভজনের জন্য একটা ছোট্ট জায়গা তৈরি করি। সেটা কি মা? ভক্তি দেবী তুলসী মন্দির। আজকে অশোকবাবু তৈরি করেছেন, গুরুচরণে আশ্রয় নিলেন। গুরুদেব কি বললেন? সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে করে কর তালি দিয়া, কীর্তন করে সবে করে করতালি দিয়া। হরিবোল হরিবোল। তাই অশোকবাবু সকালবেলা উঠে কাজে যাবে, মাগো স্নানানি করে মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে। গুরুদেব কি বলছে? সারাদিনের মধ্যে 3টা টাইম কিন্তু ভক্তি দেবীকে পরিক্রমা করতে হবে, সকাল দুপুর সন্ধ্যের সময়। বাহ, তাহলে আমরা দুপুর বেলাটা মাগো বাদ দিয়ে দেন, কারণ আমরা তো সংসারী জীব, অনেক কাজে ব্যস্ত থাকি, দুপুরবেলা আমাদের সময় হবে না। তাহলে 2টো টাইম করতে হবে, সকাল আর সন্ধ্যা। তার সকালবেলা উঠে মন্দির মার্জনা করে অশোকবাবু দাঁড়িয়ে আছে, পেছনে ফিরে দেখলো পরিক্রমা করার জন্য। গুরুদেব কি বলেছেন?